यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः देवाय तस्मै नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের কৃপায় ঠিক ৮ মাস বাদে আমরা আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের অনুধ্যান শুরু করছি। এর আগে শেষ যে ক্লাস আমরা করেছিলাম সেটি 6 অক্টোবর 2024 হয়েছিল। গতকাল 6 জুন গেছে, ঠিক ৮ মাস পার হয়েছে। এর আগে যে অধ্যায়টি আমরা পড়ছিলাম সেটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৯ম স্কন্ধের অন্তর্গত ৯ম অধ্যায়। কয়েকটি অধ্যায় ধরে আমরা পড়ছিলাম যে স্বয়ম্ভুব মনু থেকে শুরু করে এই কল্পের যে মুখ্য রাজবংশের উৎপত্তি হয়েছিল, তাদের পুত্র পৌত্রাদিক্রমে এই সারা পৃথিবীর যেতে বিস্তার হয়েছে, তাদেরই মধ্যে মুখ্য যারা, তাদের বংশ পরিচয় এবং প্রত্যেক বংশে মুখ্য ১-৮ রাজার বিশেষ উপাখ্যান পড়তে পড়তে আমরা সূর্যবংশজাত রাজা ইক্ষ্বাকুর কথা পড়েছি। সেই ইক্ষ্বাকু বংশে শ্রীরামচন্দ্রও জন্মেছিলেন। শ্রীরামচন্দ্রের ঠিক আগে যারা যারা ছিলেন ইক্ষ্বাকু বংশে, তাদের মধ্যে মুখ্য রাজা হলেন মহারাজা খট্টঙ্গ। এই মহারাজা খট্টঙ্গের তেজ বীর্য এত বেশি ছিল যে দৈত্যদের হাত থেকে স্বর্গলোককে রক্ষা করার জন্যে দেবতারা তাকে আমন্ত্রণ করেছিলেন এবং খট্টঙ্গ দেবতাতরে যুদ্ধ করে দৈত্যদের পরাজিত করেছিলেন। পরাজিত করার পরে তারা বললেন, তুমি আমাদের স্বর্গেই থেকে যাও। খট্টঙ্গ মহাবীর, কিন্তু তিনি এত ধর্মনিষ্ঠ ছিলেন, ক্ষত্রিয় হিসেবে তার কাছে দেবতারা শরণাপন্ন হয়েছেন, সাহায্য করার জন্য তিনি করেছেন। তিনি ফিরে আসতে চান তাঁর রাজধানীতে, কিন্তু দেবতারা যখন আমন্ত্রণ করলেন, বলে স্বর্গবাস তো করবো, তার আগে আপনারা তো ত্রিকালদ্রষ্টা, আপনারা বলুন আমার আর পরমায়ু কতদিন আছে, আমি কতদিন আরো বাঁচব। বলছেন তোমার পরমায়ু অতি অল্প পরিমাণ আছে। দেবতার হিসেবে বললেন মুহূর্তকাল। মনে রাখবেন যে মানুষের সঙ্গে পিতৃলোকের 30 গুণের সম্পর্ক, মানে পিতৃলোকের আমাদের 30 দিন হলে পিতৃলোকের 1 দিন হয়, আর মানুষের 360 দিন হলে দেবতাদের 1 দিন হয়। দেবতারা বললেন কয়েক মুহূর্ত মাত্র, তো সেটা হিসাব করলে খুব বেশি হলে কয়েক মাস, মানুষের হিসেবে যদি আমরা ট্রান্সলেট করি, বা হয়তো 1-2-3 বছর হতে পারে, সীমিত, মানে অল্প সময় তার পরমায়ুর বেঁচে আছে।
বলে তাহলে আর আমার স্বর্গবাসের কোনো দরকার নেই। তিনি সোজা তাঁর রাজধানীতে ফিরে এলেন। পুত্রকে রাজ্যাদি দিয়ে তিনি সম্পূর্ণরূপে ভগবানের স্মরণ সঙ্গে সঙ্গে বনবাসী হয়ে ভগবানের স্মরণ মনন ইত্যাদিতে ব্যয় করলেন। কারণ বললেন তাহলে আমার হাতে অত্যন্ত অল্প সময় আছে, এর মধ্যেই আমাকে, যাতে এই জন্ম মৃত্যু চক্রে আমাকে আর ফিরে না আসতে হয়, তার জন্যে যা যা করণীয় সেটা করতে হবে। এবং তার এক এবং অদ্বিতীয় উপায় হলো সব কিছু ভগবানের পায়ে সমর্পণ করে দিয়ে ভগবানের স্মরণ মনন নিদিধ্যাসনে রত হওয়া। রাজা খট্টাঙ্গ সেটিই করলেন এবং পরিণামে তিনি তাঁর বাঞ্ছিত লোকে ভগবান কাছে চলে গেলেন। এই বংশেই কিন্তু রামচন্দ্র জন্মেছিলেন। তো রাজা খট্টাঙ্গের পরের যে বংশগতির ধারা, এখানে আমরা একটা খুব বড় সূত্র পেলাম যে রাজাই হোক আর প্রজাই হোক, মহাসম্পদশালী হোক বা হতদরিদ্র মানুষ হোক, কিংবা আমাদের মতো যারা খুব বড় নয় খুব উঁচুই নয় মাঝখানে থাকা মানুষরা বলেন, কারোর জীবনেই কিন্তু ইহ জগতের সুখ সম্পদ, নাম যশ, প্রভাব, প্রতিপত্তি, রূপ, সৌন্দর্য, খ্যাতি, এগুলো কোনোই কাজের কাজ কিচ্ছু নয়। জীবনটা তখনই সার্থকতা লাভ করবে, মনুষ্য জীবনের সার্থকতা তখনই লাভ হবে যখন আমরা হাসতে হাসতে জীবনের সব এই দেনা পাওনার হিসেব সম্পূর্ণ বিস্মৃত হয়ে, আত্মীয় স্বজনের বিলাপ দুঃখ কষ্ট বিস্মৃত হয়ে সম্পূর্ণরূপে ভগবানে সম্পূর্ণ শরণাগত অবস্থায় তাঁকে স্মরণ করতে করতে হাসতে হাসতে আমরা ইহলোক থেকে পরলোকের জন্য পাড়ি দিতে পারব। তাহলে মনুষ্য জীবন সার্থক হবে। এর জন্য দীর্ঘ অভ্যাস চাই। তো রাজা খট্টাঙ্গ স্বর্গে থাকার অনুমতি পেয়েও কিংবা দেবতাদের আশীর্বাদে তিনি দীর্ঘ আয়ু আরও বাড়াতে পারতেন, সব কিছু কিচ্ছু করলেন না। বললেন আমার দীর্ঘ আয়ু, কারণ তিনি জানতেন জীবনের মূল উদ্দেশ্য কী। তিনি রাজা হিসেবে তাঁর করণীয় সব করেছেন, কর্তব্য যা করেছেন, যা রাজাকে করতে হয়। সন্তান জ্ঞানে প্রজা পালন, তার জন্য সমস্ত কষ্টটা স্বীকার করতে হয়। কিন্তু অন্তিম পরিণতি যে রাজত্ব খ্যাতি প্রতিপত্তি নয়, ভগবানের শরণাগত হওয়া এবং ভগবানের কথা স্মরণ করতে করতে ইহজগৎ থেকে চলে যাওয়া, যেটা হলে নিশ্চিতভাবে ভগবানের লোকে আমাদের গমন হতে পারে এবং জন্ম মৃত্যু চক্রের ধারাটা নিরুদ্ধ হতে পারে। এটি হলো পরম প্রাপ্তি। তিনি সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকায় তিনি স্বর্গবাসও প্রত্যাশা করলেন না। তিনি এসে যা তাঁর শ্রেষ্ঠ করণীয় সেটি করলেন। এই শ্রীমদ্ ভাগবতে কিন্তু আমরা এমন একাধিক রাজর্ষির কথা পেয়েছি, সামনেও পাব, যারা কিন্তু অসাধারণ সমর্থ রাজা থেকে ঋষি হয়েছে, কিন্তু পরিণামে কিন্তু তারা এই যে পারলৌকিক মুক্তি বা ভগবানের পাদপদ্মে মিলিত হওয়া, এটিকেই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি বলে গণ্য করেছে। তো এরপরে আমরা পাচ্ছি খট্টাঙ্গের বংশধরদের। প্রথমে আমরা দেখছি খট্টাঙ্গের পুত্র ছিলেন দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র বিপুলকীর্তি, বিপুলকীর্তির পুত্র রঘু। এই রঘু থেকেই কিন্তু শ্রীরামচন্দ্রকে আমরা রঘুপতি রাম বলি, রঘু বংশের। কারণ রামচন্দ্র হলেন সূর্যবংশীয়দের মধ্যে, রঘুকুলের মধ্যে শ্রেষ্ঠতম নরপতি। কারণ এদের আগে আর কেউ ভগবান রঘুকুলে শরীর ধারণ করেননি, ইনিই প্রথম। এবং তার জীবনও বড় অদ্ভুত। তাই
রঘু থেকে পুত্র মহারাজ অজ, অজর পুত্র মহারাজ দশরথ। দেবতাদের প্রার্থনায় সাক্ষাৎ যিনি পরব্রহ্ম সেই ভগবান শ্রীহরি 4 ভাগে বিভক্ত হয়ে দশরথের পুত্রত্ব স্বীকার করে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন নামে বিখ্যাত হয়েছিলেন। আমরা এই কাহিনী শ্রী সুখদেব বলছেন রাজা পরীক্ষিতকে, যিনিও তার মৃত্যুর পরোয়ানা পেয়ে গেছেন, যে 1 সপ্তাহ তারপর মায়ু আছে। তো পরীক্ষিত অন্ন জল সব ত্যাগ করে শুধু ভগবত কথা শুনছেন, যেন তার মৃত্যু যখন হয় এই ভগবানের স্মরণ মরণ করতে করতেই তার মৃত্যু হয়। আর ভগবানের আশ্বাস আছে সর্বত্র, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম ইয়া প্রয়াতি ত্যাজন দেহন স্বমামেব অধিগচ্ছতি। মৃত্যুকালে আমার কথা স্মরণ করতে করতে, আমার ধ্যান করতে করতে, আমার চিন্তা করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে সে অন্তিমে আমাকেই প্রাপ্ত হয়, এতে কোনো ভুল নেই। কিন্তু এটা তো একদিনে করব বললেই করা যায় না, এর জন্য দীর্ঘ অভ্যাস দরকার হয়। হে রাজন, তত্ত্বদর্শী বাল্মীকি প্রভৃতি ঋষিগণ সীতাপতির চরিত্র প্রভৃতি, অর্থাৎ পরীক্ষিত সুখদেব বলছেন, তার মানে আমরা রাজা পরীক্ষিতকে সুখদেব যে বলছেন সেটি দ্বাপর যুগের ঘটনা, আর রামচন্দ্রের লীলা হয়েছে ত্রেতা যুগে। মাঝখানে অনেকখানি সময় চলে গেছে। আমরা পরেও আর একটা হিন্টস আপনাদের দেব, এখানে আমাদের বর্ণনাতে আসবে। তা বলছেন রামচন্দ্রের জীবন কথা বাল্মীকি থেকে শুরু করে অনেক কবি অনেকভাবে বলেছেন, কাজে আমি আর বিস্তারিতভাবে এটি বলবো না, আমি তার জীবনের মুখ্য কয়েকটি ঘটনা বলব। এখানে আমরাও কিন্তু সেটিই করব। তো রামের জন্মের কথা আমরা জানি যে রাজা দশরথ অনেক বেশি বয়সে এসে ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করে, পুত্রেষ্ঠে যজ্ঞ করে, সেই যজ্ঞের থেকে প্রাপ্ত চরু রানীদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন। তার থেকে ভগবান মানে 4 ভাগে তার পুত্র হয়ে জন্মলাভ করে। এর সব বিচিত্র বিবরণ আমরা রামায়ণে বিস্তারিত পাব, আপনারা শুনেও থাকবেন কিছু কিছু। এবার শ্রীরামের জীবন কথা সংক্ষেপে বলা হচ্ছে। ঘটনাগুলো মোটামুটি আপনাদেরও সবার পরিচিত, কাজেই আমরা খুব বেশি সময় না নিয়ে পিতৃসত্য পালনের নিমিত্ত রাজ্য পরিত্যাগ করলেন রাম, যিনি অত্যন্ত কমনীয় শরীর নিয়ে জন্মেছিলেন। তিনি পিতৃসত্য পালনের জন্য নির্দ্বিধায় কিন্তু বনে গেলেন এবং তার সঙ্গে তার সর্বগুণান্বিতা পত্নী মা সীতা দেবীও কিন্তু বনে গেলেন এবং সেখানে তিনি বানরদের রাজা সুগ্রীব, তার সহচর হনুমান, অঙ্গদ ইত্যাদি সকলের থেকে নিয়ে তাদেরও আনন্দ বিধান করেছিলেন। তো এর জীবনের কিছু কিছু ঘটনা আগে যেটা আমরা জানি, প্রথমে বিশ্বামিত্র এলেন দশরথের কাছে, মাত্র 16 বছর বয়স। রামচন্দ্র তাকে চাইলেন, কারণ তার যজ্ঞে রাক্ষসটা উপদ্রব করছে, সেটা বন্ধ করার জন্যে। দশরথ অত্যন্ত ভালোবাসেন রামচন্দ্রকে, রামকে না দেখলে তো আমি মারা পড়ে যাব, আমি ওকে কেন নিচ্ছেন, আমি সসৈন্যে গিয়ে আপনার যজ্ঞ পাহারা দেব। বললেন না, তুমি তো বলেছিলে আপনি যা কি চান বলুন, আমি দিয়ে দেব, তো তাহলে তুমি কথা ফেরত নিচ্ছ। তখন বশিষ্ঠ বোঝালেন, দেখো বিশ্বামিত্র অসাধারণ শক্তিধর ঋষি, তিনি চাইলে নিজের শক্তিতেই কিন্তু এই রাক্ষসদের বধ করে দিতে পারেন। তা না করে যখন তিনি শ্রীরামচন্দ্রকে চাইছেন, তার মানে এর অনেক অর্থ আছে। রাজাকে বললেন, তুমি চিন্তা করো না,
কারণ বশিষ্ঠ তাদের কুলগুরু, পুরোহিত সবই। চিন্তা করো না, বিশ্বামিত্রের কাছে রাম ভালোই থাকবেন, তার কাজ করবে এবং এতে রামের ভালোই হবে। কাজে তুমি কোনো সংশয় না রেখে বিশ্বামিত্রের হাতে আমাকে দিয়ে দাও। আর লক্ষ্মণ তার সঙ্গে গেলে তারপরে যা যা হলো আমরা জানি। সব রাক্ষস বধ করলেন, যজ্ঞ রক্ষা করলেন, তারপরে জনক রাজার কন্যা সীতার স্বয়ংবর হলো। সীতার স্বয়ংবরের এখানে যে বিশেষ ঘটনাটি এখানে উল্লেখ করেছেন পরীক্ষিতের জন্যে, মানে সুখদেব গোস্বামী, সেখানে তিনি বলছেন, শ্রীরামচন্দ্র বিশ্বামিত্রের যজ্ঞে লক্ষ্মণের সামনেই মহারাজ প্রভৃতি প্রধান রাক্ষসদের বধ করেছিলেন, যারা এই পৃথিবীতে বীর বলে পরিগণিত। সীতা স্বয়ংবর গৃহে তাদের সভায় জনক রাজা 300 বাহক একটা গুরুভার হরধনু আনয়ন করেছিলেন। কিন্তু সেই হরধনুকে অন্য কেউ তো গুণ চড়াতে পারলই না। রামচন্দ্র অবলীলায় একটা ছোট হাতে বালক, এখানে দৃষ্টান্তটা ভারী সুন্দর দিয়েছেন। মানে 300 মানুষ যে হরধনুটাকে বয়ে নিয়ে আসলো সবার মাঝখানে, এত ভারী যেটি, সেটিকে রামচন্দ্র একটা ছোট হাতির মতোই যেন খেলার চলে হাতে তুলে নিয়ে তাতে যখন আকর্ষণ করার চেষ্টা করলেন, তখন সেটি ভেঙে গেল। সেটা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। অনন্তর যে লক্ষ্মী দেবী পূর্বে তার বক্ষস্থলে থেকে তার স্নেহপ্রাপ্ত হয়েছিলেন, যিনি রূপ, গুণ, স্বভাব, বয়ক্রম এবং অঙ্গসৌষ্ঠব সব দিক থেকে সীতা রূপে বা আবির্ভূত হয়েছিলেন, রামচন্দ্র সেই সীতা দেবীকে ধনুর্ভঙ্গ পৌনে লাভ করে যখন রাজ্যে ফিরে যাচ্ছেন, তখন পরশুরাম তাকে বাধা দিলেন। তিনি চূর্ণ হয়েছিলেন, হরধনু জনকের কাছে দিয়েছিলেন। পরশুরাম স্বয়ং, পরশুরামের খ্যাতি ছিল, তিনি 21 বার যে অনাচারী বা অধম ক্ষত্রিয়দের বধ করেছিলেন, ধ্বংস করেছিলেন। কারণ ক্ষত্রিয় রাজারা একটা সময়ে তাদের অহংকারে দর্পিত হয়ে যথাযথ কর্তব্য না করে তারা অনাচারে প্রবৃত্ত হয়েছিল। তাহলে ভগবানের বিশেষ অঙ্গ সম্পর্ক, তার আসল নাম ছিল রাম। যেহেতু তার মুখ্য অস্ত্র ছিল কুঠার, এবং সেই কুঠার সহায়ে তিনি প্রথমে কার্তবীর্য অর্জুন নামক ক্ষত্রিয়কে এবং পরে আরও বহু ক্ষত্রিয় রাজা যারা দুর্দমনীয় ছিল, অসংযত ছিল, তাদের বধ করেছেন। তো 21 বার তিনি পৃথিবী নিক্ষত্রিয় করেছিলেন বলে ওই পরশু এবং রাম জুড়ে তাকে পরশুরাম বলা হতো। তা পরশুরামেরও অহংকার চূর্ণ করলেন। এ নিয়ে রামচরিতমানসে খুব সুন্দর, বেশ আনন্দদায়ক আলোচনা আছে, আপনারা শুনবেন। যাই হোক, এরপরে রাজা দশরথের এদের সবাইকে নিয়ে যখন রাজ্যে চলে গেলেন, তারপরে দুর্ভাগ্যবশত কৈকেয়ীর, যিনি রাজার দ্বারা প্রতিশ্রুত হয়েছিলেন বর দেবেন বলে, কৈকেয়ী সেই মন্থরার দ্বারা প্ররোচিত হয়ে নিরাপরাধ রামকেই 14 বছরের জন্য বনে পাঠাতে চাইলেন। নিজের ছেলেকে রাজা হওয়ার শর্ত স্বীকার করলেন। দশরথের ইচ্ছা না থাকলেও তিনি প্রায় অবশ হয়ে কৈকেয়ীর পণে বদ্ধ হলেন, এবং তিনি নিজ মুখে উচ্চারণ করেও রামকে কথা বলতে পারলেন না। কৈকেয়ী স্বয়ং বললেন, এটি রাজার ইচ্ছা। রাম কোনো বিচার না করে, যাকে আগের দিন বলা হয়েছে যে তোমায় ব্রত ধারণ করো, উপবাস থাকো, কালকে তোমার রাজ্যাভিষেক হবে, পরের দিন সকালে এই কৈকেয়ী এই বর চাইলেন। দশরথ অত্যন্ত ক্ষুণ্ণ হলেন, কিছু করতে পারলেন না, প্রায় অবশ হয়ে থাকলেন।
এইখানে কিন্তু সুখদেব পরীক্ষিতকে বলছেন যে এর একটি অর্থ আছে। অর্থ হলো রাজা দশরথের বহু গুণ ছিল, কিন্তু তিনি তাঁর কৈকেয়ীর প্রতি তিনি অত্যাধিক আসক্ত ছিলেন। কাজেই স্ত্রৈণ যারা হয় তারা যত বীরই হোক না কেন, তারা কোনো না কোনো সময়ে এসে খুব বড় রকমের অপমান, অখ্যাতি কিংবা অন্য কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়। স্ত্রৈণ হইলেও রাজা দশরথ সত্যপাশে আবদ্ধ ছিলেন। কিন্তু আশ্চর্য এই, পিতার এই আদেশের কোনো প্রশ্ন না করে নিরপরাধ রামচন্দ্র এটি শিরোধার্য করলেন। এটিও পুত্র হিসেবে তিনি একটি অসাধারণ দৃষ্টান্ত যেন সারা পৃথিবীর সামনে স্থাপন করলেন। তিনি রাজ্য, সম্পদ, আত্মীয়, বন্ধু, রাজভবন সব পরিত্যাগ করলে স্ত্রীর সঙ্গে বনগমন করলেন। ভেতরে আরও অনেক কথা আছে। সীতাকে তিনি নিতে চাননি, সীতা জোর করে তার সাথে গেছিলেন। কারণ বললেন, তোমার সঙ্গেই আমি থাকতে চাই, সেই শর্তেই তো আমরা বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছি। তোমার জীবনের যা ব্রত সেটাকে সর্বতভাবে পূর্ণ করাই আমার স্ত্রী হিসেবে দেয়। এখানে দেখুন মা সীতা দেবীর এই যে ত্যাগ, তিনি এটা করতে বাধ্য ছিলেন না, কিন্তু সেটুকে এটাই হলো আমাদের ভারতীয় সনাতন পরম্পরায় দাম্পত্য জীবনের আদর্শ। স্বামী স্ত্রী সর্বতভাবে পরস্পরের ধর্মজীবনের সহায়ক হবেন, কর্তব্য সম্পাদনের সহায়ক হবেন। এটাই হলো কথা। পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকবে। আজকাল তো আপনারা ইউটিউব ঘাটেন, দেখবেন এই যে সপ্তপদীগমনের যে মন্ত্র, তার সুন্দর অর্থ আছে। তো এগুলো আমরা প্রতিবাদটা অত ঘাটি না, কিন্তু ওই সংকল্পের মধ্যে আছে, যেটি গোটা বৈবাহিক, বাকি তো অনুষ্ঠান ইত্যাদি সব আছে, দেব পূজা আছে, কারণ দেবতাকে অগ্নিকে সাক্ষী করে এই সংকল্প করা হয়, সেসব তো আছে। কিন্তু মূল সংকল্পের যে বিষয়বস্তু সেটি বড় অপূর্ব। এখানে সীতা এবং রাম কিন্তু সেটি পালন করলেন। এরপরে বনে যখন থাকছেন তখন শূর্পণখার আচ্ছা, সে রামচন্দ্রের কাছে বিয়ে করতে চাইল। রাম বললেন, আমার তো স্ত্রী আছেই, তুমি দেখতে পাচ্ছ, এ তো তোর সীতা, তুমি লক্ষণের কাছে যাও। এসব তো মজার কাণ্ড অনেক রকম আছে, সব গেল। তো শেষ পর্যন্ত শূর্পণখার নাক কান কেটে দিলেন লক্ষণ। তখন সে ঠিক বিপরীতভাবে তার ভাই রাবণ, যে মহাশক্তিশালী কিন্তু তার একটি ভয়ঙ্কর দুর্বলতা ছিল, সুন্দরী স্ত্রীদের প্রতি তার দুর্বলতা, এবং সে বহু সুন্দরী রমণীকে রীতিবিরুদ্ধভাবে এনে তার প্রাসাদে রেখেছিল। তো সীতার প্রশংসা করে শূর্পণখা বলল, আমার ভাইয়ের তো এইটাই গুণ, সে জানে ভাইয়ের এই দুর্বলতা। আসলে সে রামচন্দ্রের প্রতিশোধ, এই সীতার জন্যই রামচন্দ্রময় বিয়ে করতে চাইছে না, এই সীতাকেই এ করে। তখন মারীচের সাহায্য নিয়ে রাবণ সরাসরি যুদ্ধে তো রামচন্দ্রকে হারাতে পারবেন না, তিনি মারীচকে পাঠালেন। এই মারীচকে আগে কিন্তু রামচন্দ্র হারিয়েছিলেন, যিনি যজ্ঞ নষ্ট করতে যখন এসেছিলেন তখন তাকে বাণ না মেরে একটা মুষলের মতো বাণ দিয়ে আঘাত করেছিলেন। সেটার আঘাত এত প্রবল ছিল যে মারীচ ওই গোটা সমুদ্র পেরিয়ে ওই লঙ্কা প্রদেশে গিয়ে পড়েছিল। কাজেই রাবণ যখন মারীচকে সাহায্য করার কথা বলল, তুমি মায়ামৃগ সেচে
রামকে অন্যদিকে নিয়ে যাবে, সেই অবসরে আমি সীতা হরণ করব কোনো না কোনো একটি ছলনার আশ্রয় নিয়ে। তো মারিচ প্রথমে রাজি হননি, কারণ তার অভিজ্ঞতা ছিল যে, বললেন যে আপনি রামচন্দ্রের বীরত্ব জানেন না। এইখানে মারিচের একটি প্রসঙ্গটা আমি এই জন্যে আনলাম, মারিচের একটি বিখ্যাত উক্তি আছে যে রাম ও বিগ্রহবান ধর্ম, রাম ধর্মের মূর্তিমান বিগ্রহ, তিনি সত্য পরাক্রম, মহাবীর, তার সামনে কোনো বীর তাকে যুদ্ধে পরাস্ত করতে পারে না। কাজে আপনি ওই রামচন্দ্রের স্ত্রীকে হরণ করার এই চেষ্টা থেকে বিরত হন। তো রাবণ তার রাজা বললো, তাহলে তুমি এখানেই মারা পড়বে। তো ঠিক আছে, এখানে থাকলে যখন মারা পড়ে যাব, আপনার কথা না শুনলে যাই, রামের হাতেই মরি, এই ভেবে মারিছিলেন। কিন্তু এই যে অসাধারণ কথাটি মারিচের মুখে, এটি একটি অসাধারণ। রাম ও বিগ্রহবান ধর্ম, মহাবীর এবং সত্য পরাক্রম, এটি সুন্দর শ্লোক আছে। তো সেসব হলো। তারপরে যখন রামচন্দ্রকে একটু বিভ্রান্ত করে দূরে নিয়ে গেল, সেই সময় রাক্ষস আদম সীতাকে হরণ করে নিয়ে গেল। এরপরে এখানে রামচরিত্রের একটি বিশেষত্ব বলছে যে সীতা অপহৃত হওয়াতে রামচন্দ্র একেবারে সাধারণ মানুষের মতো যেন সীতার অভাবে অত্যন্ত বিলাপ করছিলেন। তা পরীক্ষিত প্রশ্ন করলেন, তিনি ভগবান অবতার হয়ে জন্মেছিলেন, তো তিনিও সাধারণ মানুষের মতো এরকম বিলাপ কেন করছেন? তার উত্তরে সুখদেব বললেন যে, শুনুন রাজা, ভগবান যখন মানুষ হয়ে জন্মান, তিনি 16 আনা মানুষের মতোই আচরণ করেন, যদিও তিনি জানেন তিনি ভগবান। কারণ তা না হলে লীলা যথাযথভাবে পুষ্টি লাভ করে না। আর যেহেতু তিনি লীলা বিগ্রহ ধারণ করেন মানুষের কল্যাণের জন্য, মানুষের সামনে সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের জন্য, তো সেখানে জয় পরাজয়, অসুখ বিসুখ, আবেগের ওঠা পড়া ইত্যাদি সব থাকে। কাজে এটাতে আপনি অবাক হবেন না। বর্ণনাটা এইরকম আছে, তিনি সাক্ষাৎ শ্রীহরি, তবে এইরূপ শোচনীয় অবস্থা প্রদর্শন কেন করলেন? সুখদেব বললেন, তার হেতু এই যে যারাই স্ত্রী সঙ্গ করবে তাদের পরিণামে কিন্তু এই স্ত্রী সঙ্গের ফলস্বরূপ বহু ধরনের ক্লেশ ভোগ করতে হবেই হবে, এটা স্বাভাবিক। তো তিনি দেহধারী ভগবান হলেও তার ক্ষেত্রেও এটি সত্য। এটা দিয়ে তিনি প্রমাণ করলেন যে আমি ভগবান হয়েও কিন্তু এর থেকে রেহাই পাইনি। কাজে সাধারণ মানুষ যে কষ্ট ভোগবে, এটা কি হবে? তো একইভাবে বিপরীত ক্রমেও বলা যায়। যখন রাবণ সীতাদেবীকে নিয়ে পলায়ন করছিলেন, তখন জটায়ু তার পথ অবরোধ করল, সে প্রসঙ্গ এসেছে। রাম যখন খুঁজতে খুঁজতে জটায়ুকে দেখলেন, জটায়ুর কাছে শুনলেন, তখন তিনি জটায়ুর সৎকারেরও ব্যবস্থা করেছিলেন, দাহ সংস্কার করলেন। পরে বনমধ্যে একজন কবন্ধ তাকে আক্রমণ করলো। কবন্ধ মানে তার মাথা নেই, কিন্তু সে হাত দিয়ে যা ধরে সে ওই বরপ্রাপ্ত হয়েছিল, যে যাকে ধরবে সে বেরোতে পারবে না। সেই কবন্ধকে তিনি বধ করলেন। আমরা রাম নামে পাই এটি। এই রাম নাম একটি আশ্চর্য জিনিস। শ্রীরামচন্দ্রের জীবনের সমস্ত মুখ্য লীলাগুলি কিন্তু সূত্রাকারে যেন এই আমাদের রাম নাম সংকীর্তনের মধ্যে মাত্র 108টি লাইনের মধ্যে সুন্দরভাবে বলা আছে। তারপরে বালিবধ, তারপরে বানরদের সেনা রাজন সুগ্রীবের সাহায্য নিয়ে, তারপরে হনুমান ইত্যাদির চেষ্টায় সীতার খবর সংগ্রহ করা, তারপরে বানরদের সেনা নিয়ে সমুদ্র তীরে যাওয়া। এবার 3 দিন তিনি উপবাস থেকে অপেক্ষা করলেন, সমুদ্র কিন্তু রাস্তা দিল না। তখন যখন তিনি
ক্রুদ্ধ হয়ে সমুদ্রের জলকে শুকিয়ে দেবেন বলে করলেন, তখন সমস্ত জল জন্তুরা ভীত ইত্যাদি হয়ে সমুদ্রকে বলাতে সমুদ্র তখন মূর্তি বিগ্রহ করে রামচন্দ্রকে সে স্তুতি করলেন। এখানে রামচন্দ্রদের স্তুতি সমুদ্র করেছিলেন, পরীক্ষিত বিশেষভাবে সেটি পরীক্ষিতকে বললেন সুখদেব। সেটি এরকম আছে: আপনি নির্বিকার আদি পুরুষ, জগতের অধীশ্বর। এতদিন আপনাকে আমরা জানতে পারিনি, এক্ষণে জানলাম। যার সত্যগুণ থেকে দেবতারা, রজগুণ থেকে প্রজাপতিগণ এবং তমগুণ থেকে ভূপতি সকল উদ্ভূত হয়েছেন, আপনি সেই গুণাধীশ্বর। আপনি ইচ্ছে করলেই এই জল অতিক্রম করে গমন করতে পারেন। দশানন ঋষি বিশ্বশ্রবার পুত্র হলেও তার বহু গুণের সাথে সাথেও কিন্তু তার বহু দুর্গুণ তার আছে। সে অত্যন্ত অত্যাচারী এবং ক্রূর। কাজেই এরকম সন্তানকে পিতামাতার সন্তান না বলে তাদের বিষ্ঠার সঙ্গে তুলনা করা হয়। তো সমুদ্র রাবণকে বলছেন তিনি তার পিতার বিষ্ঠা তুল্য, পুরুষ তুল্য। ত্রৈলোক্য তার উৎপীড়নে ক্রন্দন করছে। এই রাবণকে বধ করে আপনি আপনার পত্নীকে উদ্ধার করুন। হে বীর, যদিও জল আপনার প্রতিবন্ধ হতে পারে না আমি জানি, তথাপি আপনি নিজের যশ বিস্তারের নিমিত্ত সেতু বন্ধন করুন এবং লঙ্কাতে গিয়ে এই যে রাবণ নিজের বহু স্বর্গমর্ত সব লোককে জয় করেছে বলে গর্ব করে, তাকে পরাজিত করুন। এর দ্বারা আপনার অক্ষয় কীর্তি থাকবে। তো এইভাবে সমুদ্র রামচন্দ্রের স্তুতি করলেন। এখানে আমরা দেখছি রামায়ণের বর্ণনা থেকে এখানকার বর্ণনায় কোথাও কোথাও একটু ভিন্নতা আছে, কোনো সন্দেহ নেই। বাল্মীকি রামায়ণ সহ আরও বহু রামায়ণ আছে, কিন্তু বাল্মীকি রামায়ণে বাল্মীকি রামচন্দ্রকে সর্বগুণান্বিত একজন আদর্শ মানুষ হিসেবে চিত্রিত করেছেন বেশি। কিন্তু অন্য সমস্ত রামায়ণে, বিশেষ করে অধ্যাত্ম রামায়ণে, যাকে ভিত্তি করে রামচরিতমানস ইত্যাদি রচিত হয়েছে, সেখানে কিন্তু ভগবানের যে ঐশ্বরিক সত্তা সেটিকেই কিন্তু সবসময় যেন পাঠকের মাথায় জাগিয়ে রাখার চেষ্টা করেছে, যে পাঠক যেন ভুলে না যায় রামচন্দ্র যেটি করছেন এটি তাঁর লীলা। তিনি মায়া মনুষ্য। এবং রামায়ণে আমরা রাম নামের যে স্তব পড়ি তুলসীদাসের, সেখানে মায়া মনুষ্য বলা হচ্ছে রামচন্দ্রকে। তিনি সাধারণ মানুষ নন, দেখতে সাধারণ মানুষের মতো। এরপরে বড় বড় বানরেরা তারা সব বিভিন্ন পাহাড়কে ভেঙে সেই সব টুকরো দিয়ে সেতুবন্ধন করলো। রামচন্দ্র লঙ্কাপুরীতে গেলেন। বানররা যথেচ্ছভাবে লঙ্কাপুরীর সৌন্দর্য, গাছপালা নষ্ট করলো, সব কিছু করলো, সেটা সংক্ষেপে বর্ণনা আছে। তারপরে একে একে সমস্ত বীরদের বদল রাবণের সব অংশে প্রায় নিধন হবেন। শেষে রাবণ যখন এলেন, তখন সেই সময় রাবণকেও রামচন্দ্র বধ করলেন। এখানে পরীক্ষিত একটি প্রশ্ন করলেন যে এই রাক্ষসেরা, রাবণ এই রাক্ষস সৈন্যদের নিয়ে স্বর্গ মর্ত পাতাল সবই জয় করেছিলেন, তারা এই বানর সেনাদের হাতে এত সহজে পরাভূত হলো, এটা তো আমার একটু অস্বাভাবিক মনে হচ্ছে। এটা কি করে সম্ভব হলো? তখন পরীক্ষিতের উত্তরে বলছেন, তাদের এত সহজে এই বানর বীরদের হাতে হত হওয়ার কারণেই যে সীতাহরণের দ্বারা তাদের প্রভু রাবণের যত পুণ্যবল ছিল সে সব ক্ষীণ হয়ে গিয়েছিল, এবং রাজার পুণ্য ক্ষীণ হয়ে গেলে প্রজাদের কপালেও দুর্ভোগ নেমে আসে। তার জন্যে এরা বহু যুদ্ধে অজেয় থাকার পরেও এই শ্রীরামচন্দ্রের বানর সেনার হাতে নষ্ট হলো। কারণ এর জন্য তাদের রাজার কৃত যে অপযশ বা অপকীর্তি বা পাপ, সেটাই কিন্তু
এদেরও শক্তি নাশ করেছে। শুধু রাবণের শক্তিকে নষ্ট করেনি, এদের ক্ষতি নাশ করেছে। এখানে বিশেষ করে পরীক্ষিত উল্লেখ করছেন, যখন ফাইনালি রাবণকে বধ করার আগে রাবণকে উদ্দেশ্য করে রাম যে কথা বলছেন সেটি এখানে পরীক্ষিত বিশেষভাবে উল্লেখ করছেন। রাবণকে বলছেন যে, হে রাবণ, তুই রাক্ষসগণের মধ্যে অত্যন্ত দুর্বুদ্ধি সম্পন্ন, দুষ্ট স্বভাব এবং অসংযত চরিত্রের। তুই কুকুরের মতো আমার অগোচরে আমার স্ত্রীকে চুরি করে নিয়ে এসছে, এতটাই তুই নির্লজ্জ। কাজেই আমার বীর্য মহাকালের মতোই দুর্লঙ্ঘ, অর্থাৎ কেউ আমার বীর্যকে অতিক্রম করতে পারে না। তাই আমি তোমাকে আজকে আমার সেই শক্তি প্রদর্শন করে দেখাবো। এই কথা বলে রামচন্দ্র রাবণের উপরে অস্ত্রাঘাত করলেন এবং রামচন্দ্র তিরস্কার করে সরাসনে সংহিত বাণ ক্ষেপণ করিবা মাত্র উহা বজ্রের ন্যায় রাবণের হৃদয় ভেদ করল এবং রাক্ষস দশমুখে রুধির বমন করতে করতে তার পুণ্যক্ষয় হওয়াতে, পুণ্যক্ষয় হলে যেমন স্বর্গ থেকে মানুষ আবার মর্তে পতিত হয়, সেইভাবে রাবণ বিমান থেকে পতিত হল। তখন অন্য সমস্ত রাক্ষসরা হাহাকার করে উঠল। এইভাবে রাবণ বধ হলো। রাবণ বধের পরে রাক্ষস রমণীরা, রাবণের অন্যান্য স্ত্রীরা, মন্দোদরী সহ তারা এসে যত সব বিলাপ করছেন, সেখানে এসে মন্দোদরী যে উক্তি করছেন সেটি এখানে সুখদেব বিশেষভাবে পরীক্ষিতের কাছে উল্লেখ করেছেন। বলছেন, এখানে মন্দোদরীর উক্তিটি উল্লেখ করা আছে যে, হে বীর, তুমি বহু সদ্গুণের অধিকারী ছিলে, কিন্তু তুমি একমাত্র কামের বশীভূত হয়ে সীতার যে যথার্থ তেজ এবং তার পাতিব্রত্যের যে প্রভাব সেটা তুমি জানতে পারোনি, কারণ তোমার অত্যাধিক কামবাসনা তার প্রতি তোমার এই বিবেককে বা তোমার বিবেচনা বুদ্ধিকে নষ্ট করে দিয়েছিল। তার জন্যে আজ তোমার এই করুণ দশা প্রাপ্ত হলো। তুমি এই রাক্ষস বংশের শিরভূষণ স্বরূপ ছিল, মানে তোমার মতো বীর আর এই কুলে জন্মায়নি। কিন্তু তোমার নিজেরই এই চারিত্রিক দুর্বলতার জন্যে তুমি যেমন নিজে নিহত হলে, তেমনি আমাদিগকে এবং সমস্ত লঙ্কাকেও যেন তুমি বিধবা করে দিয়েছ। এবং তোমার নিজের এই দেহ, যা বহু মানুষ দেবতারাও পর্যন্ত পুজো করত একসময়, সেই দেহকে শৃগাল কুকুরের ভক্ষ একটি নর শরীরে তুমি পরিবর্তিত করবে। এইটা মন্দোদরীর বিলাপ এখানে ভাগবতে যেভাবে সুখদেব অন্তত বর্ণনা করেছে। এরপরে সুখদেব জিজ্ঞাসা করলেন, সুখদেবকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, শ্রীরামচন্দ্র আদেশ করলে তারপরে এর পরে পরে কি কি করলেন? বললেন যে রাবণ বধের পরে কিন্তু শ্রীরামচন্দ্র কোনোভাবেই এই লঙ্কাপুরী অধিকার করা বা ইত্যাদি করার কোনো চেষ্টাই করলেন না। তিনি সর্বাগ্রে সুগ্রীব, এই মাফ করবেন, বিভীষণ, যিনি আগেই রামচন্দ্রের শরণাগত হয়েছিলেন, তাকে বললেন, তুমি যথাবিধি রাবণ এবং অন্যান্যদের জন্য যে পারলৌকিক কৃত্য, বীর যারা মারা গেছে, বিধান অনুসারে এটি করা। রাবণ বলছেন, এরা দুরাচারী ছিল, আধর্মিক ছিল, এদের জন্য আমি করবো না। বললাম, না, এটি করতে হয়। মানুষের মরে গেলেই, মানুষ যত জীবিত থাকে তার দুষ্কর্ম ইত্যাদি যাই থাক, সে যখন মারা যায় তখন আর তার সঙ্গে
কোনো রকম শত্রুতা রক্ষা করা এটি কোনো মতেই কাম্য নয়। কারণ যা তার কর্ম, সেই কর্মের ফল সে ভুগবেই। কিন্তু যারা বেঁচে থাকে তারপরে তাদের বংশগতির ধারা অনুযায়ী, কুলপ্রথা অনুযায়ী বা যে সম্প্রদায়ের তারা অন্তর্ভুক্ত তাদের ধারা অনুযায়ী তাদের পারলৌকিক কল্যাণের জন্য প্রেতকর্মাদি যা যা কিছু করা, শ্রদ্ধ, শান্তি ইত্যাদি, সেগুলো সব করা উচিত। তাতে মানুষ দুরাচার করেই মরুক, অসৎ কিছু করে, আর সৎভাবে ধার্মিকভাবে দেহত্যাগ করুক। কারণ এই ক্রিয়াকর্মগুলোর সঙ্গে ওই মানুষটির নতুন আবার শরীর নিয়ে জন্মানো এবং ভবিষ্যতে অধিকতর ভালো অবস্থার দিকে এগোয়া এতে সহায়তা হয়। যাদের জন্য তাদের আত্মীয় স্বজনরা, যেসব লোক মারা গেলে তাদের জন্য তাদের বাবা মা, ভাই বোন বা আত্মীয়রা যথাযথভাবে শ্রাদ্ধ, শান্তি ইত্যাদি করে না, তারা কিন্তু অনেক বেশি কষ্ট পায়। কাজেই এই প্রেতকর্ম এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রামচন্দ্র কিন্তু বিভীষণকে বললেন যে না, তুমি যথাবিধি এদের সকলের জন্য পারলৌকিক কাজ যা যা করার পরে তিনি বিভীষণকে সঙ্গে নিয়েই, বৈদেহীকে সঙ্গে নিয়ে, সীতাকে সঙ্গে নিয়ে, এমনকি সুগ্রীব, হনুমান এদেরকেও নিয়ে তিনি লঙ্কায় ফিরে গেলেন। এখানে আরেকটি প্রসঙ্গ বলা হচ্ছে যে রামচন্দ্র অশোক বনের আশ্রমে গিয়ে তার প্রিয়তমা সীতাকে দর্শন করলেন। সীতা সিংসফা বৃক্ষে, মানে শিশু গাছ, বৃক্ষের মূলদেশে সমাসীনা ছিলেন। রাম বিরহে আক্রান্ত হয়ে তাঁর দেহ অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল, যেন কঙ্কালসার হয়ে গিয়েছে। রাম প্রিয়তমা ভার্যাকে এই দীন স্বভাবযুক্ত দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং তাঁর প্রতি তাঁর অত্যন্ত মনে দয়ার উদ্রেক হলো। তাকে দর্শন করে সীতাদেবী কিন্তু তার মুখে বহুদিন বাদে যেন একটু হাসি ফুটল। তখন রামচন্দ্র সীতাদেবীকে পুষ্পক রথে আরোহণ করে, লক্ষ্মণ, সুগ্রীব এবং হনুমানের সহিত রথে আরোহণ করে লঙ্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আশ্চর্য যে এই পুষ্পক রথ কিন্তু আসলে কুবেরের ছিল এবং এই লঙ্কাপুরে কুবেরের জায়গা ছিল। রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা, কিন্তু সেই কুবেরকে বিতাড়িত করে তার ওই পুষ্পক রথ রাবণই অধিকার করে নিয়েছিল। এবং অযোধ্যায় যাওয়ার পরে কিন্তু রামচন্দ্র এই পুষ্পক বিমানটিকেও রেখে দেননি, কিন্তু পুষ্প বলেছেন তুমি, তোমার কাজ হয়ে গেছে, তুমি যতদিন তোমার কাছে চলে যাও, কুবেরের কাছে চলে যাও। এবং বিভীষণকে রামচন্দ্র কল্পান্তস্থায়ী পরমায়ু প্রদান করলেন। বলা হয় না বিভীষণ, হনুমান এরা হলো মানে এই কল্প অবসান পর্যন্ত তারা জীবিত, অর্থাৎ এরা অমর বর্তমান। চিরজীবী কয়েকজন আছে, অশ্বত্থামা, তারপরে বিভীষণ, হনুমান, আরও কয়েকজন আছেন, এদের বলা হয় চিরজীবী। আমাদের প্রাতঃস্মরণীয় যে শ্লোকগুলো আছে তার মধ্যে চিরজীবী বোধ হয় 7 জনের কথা আছে সম্ভবত। আমি কোনো সময় সুযোগ হলে আপনাদের বলবো এটি আলাদা করে, এখনই মনে পড়ছে না। যেমন পঞ্চকন্যা স্মরণ আছে, তেমনি যারা এই চিরজীবী বলে আমাদের পুরানো আদিতে কীর্তিত, তাদের প্রতিদিন সকালবেলা স্মরণ করা, এটি একটি আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিত্য করণীয় কাজ বলে আমাদের ঋষিরা উপদেশ দিয়ে গেছে। তারপরে যখন তিনি এগিয়ে দেখলেন, রামচন্দ্র অবাক হলেন যে তাঁর অবর্তমানে ভরত একেবারে তৃণশয্যায় শয়ন করছেন। এখানে যে একটি বিশেষ কথা, রামচন্দ্র যখন শুনলেন যে ভরত গোমূত্রপক্ষ জবান্ন ভোজন করছেন, হবিষ্যান্ন খেতেন এবং
গোমূত্র সহযোগে। গোমূত্র আমাদের বিধানে একটি অত্যন্ত পবিত্র জিনিস। এই যে পঞ্চগব্যের বিধান আছে যে কোনো জিনিস শোধন করার জন্য, তারপরে গোময়, গোমূত্র, দুধ, ঘি ইত্যাদি যেগুলো আছে পঞ্চগব্য বলা হয়। তো এখানে এটির একটি প্রশস্তি আছে। গোমূত্রপক্ষ জবান্ন ভোজন করেন, গাছের ছাল পরিধান করেন, জটা ধারণ করছেন এবং ভূমিতলে শয়ন করে থাকেন এবং রাজ্য যথারীতি পালন করেছেন। তিনি রাজ্যে কখনো বসেননি এবং রামের পাদুকাকে ধরে আছেন। রাম আগমন করছেন শুনে ভরত রামের পাদুকাদয় মাথায় করে ওই সকল লোকজন, তারপরে পুরোহিত, তারপরে ব্রাহ্মণরা বেদোচ্চারণ করছে, এদের সবাইকে নিয়ে রামকে তিনি অনেকটা এগিয়ে গিয়ে যেন অভ্যর্থনা করার জন্য তিনি গেলেন। এতে আর একটু বিস্তৃত বর্ণনা আছে, আমরা একটুখানি বাদ দিয়ে যাচ্ছি। ভরত ছত্র, চামর প্রভৃতি রাজচিহ্ন, নানাবিধ বহুমূল্য রত্ন সমর্পণপূর্বক রামচন্দ্রের চরণে দণ্ডবৎ পতিত হলেন এবং প্রেমাশ্রুপাতে তাঁর হৃদয় নয়ন আদ্রীভূত হল। মানে রামের পা ভিজে গেল ভরতের চোখের জলে, বহুদিন বাদে তাকে দেখছে। ভরত রামের সম্মুখে পাদুকাদ্বয় রক্ষা করে গীতাঞ্জলি ফুটে বাষ্পমোচন করতে লাগলেন। রাম নয়ন জলে স্নান, রামও কিন্তু ভরতকে দেখে অত্যন্ত স্নেহাদ্র হলেন এবং ভরতকে বুকে নিয়ে গেলেন। তখন রামের চোখ থেকে যেমন ভরতের মাথায় জল পড়ছে, যেন রাম স্নেহবশত ভরতের প্রতি তার অশ্রু ঝরে পড়ছে, যেন সেই অশ্রু দিয়ে ভরতকে তিনি স্নান করাচ্ছে, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং বহুক্ষণ তিনি ভরতকে আলিঙ্গন করে থাকলেন। এই ভরত মিলন মানে 14 বছর বনবাসের পর, লঙ্কা বিজয়ের পর রামচন্দ্র, এটি একটি অপূর্ব উপাখ্যান। ভরতের চরিত্র রামচরিতমানসে অত্যন্ত সুন্দর বর্ণনা আছে। ভরতকে অসাধারণ তপস্বী হিসেবে বলা হয়েছে। অথচ এই ভরতই আবার কিন্তু রামচন্দ্র রাজ্য লাভের পর রামচন্দ্রের হয়ে তাঁর বহুবার যে তিনি যজ্ঞাদি করেছেন রাজ চক্রবর্তী হওয়ার জন্য, বহু রাজাকে পরাজিত করে ধন দৌলত তিনি নিয়ে এসেছে, রামচন্দ্রের কোষাগার ভরিয়েছেন। এই ক্ষত্রিয়দের, বিশেষ করে রঘুকুলের, রঘুবংশের ক্ষত্রিয়দের এইটি একটি অসাধারণ বৈশিষ্ট্য। তারা যেমন বীর তেমনি অসাধারণ তাদের চরিত্র, আবার তারা পরবর্তী জীবনে অসাধারণ তপস্বী। মানে ক্ষত্রিয়ত্ব এবং সেটা ছেড়ে আবার সব ত্যাগ করে ঋষিত্ব বা তত্ত্বজ্ঞান লাভের জন্য তাদের যে প্রয়াস, এই রাজর্ষিত্ব, এটি এদের বংশের একটি অসাধারণ চারিত্রিক বৈশিষ্ট্য। তারপরে রামচন্দ্র ফিরে আসতেন, অযোধ্যাপুরীতে প্রবেশ করলেন, কইকেয়ীকে প্রথম প্রণাম করলেন, তারপরে কৌশল্যা এবং সুমিত্রা এদের প্রণাম করলেন, অন্যান্য গুরুজনদের তিনি পাদপূজা করলেন, সর্বাগ্রে কুলগুরু বশিষ্ঠকে তিনি সম্মান ইত্যাদি করলেন। এরপরে উপযুক্ত সময়ে কুলগুরু বশিষ্ঠ তিনি যথাবিধি রামের সিংহাসনে আরোহণের ব্যবস্থা করার জন্য কুলগুরু বশিষ্ঠ রামের জটা মোচন করিয়ে কুলবৃত্তগণের সহিত তাকে বিধিমতো চতুর্সমুদ্রের জলাদি দ্বারা অভিষিক্ত করলেন এবং রামচন্দ্রকে সিংহাসনে রাজপদে যথাবিধি বিধিসম্মতভাবে প্রতিষ্ঠিত করালেন। এইভাবে তিনি শিরস্নান করে সুন্দর বসন পরলেন এবং মালা ভূষণে সজ্জিত হলেন। তাঁর ভাইয়েরা এবং সীতাদেবীও কমনীয় বসন ভীষণে সজ্জিত হয়ে তাঁর শোভাবর্ধন করতে লাগলেন। অনন্তর ভরত প্রণিপাত করে প্রার্থনা করলে রাম সিংহাসন গ্রহণ করলেন এবং স্বধর্মনিরত এবং বর্ণাশ্রমোচিত আচার বিশিষ্ট প্রজাগণকে পিতার ন্যায় পালন করতে লাগলেন। আর প্রজারাও তাঁকে পিতার ন্যায় সম্মান করতে লাগল। সর্বভূতের কল্যাণপ্রদ ধর্মজ্ঞ রাজা রাম
তাঁর সুশাসনে যেন ত্রেতা যুগেও সত্যযুগকে ফিরিয়ে আনলেন। এটাই হলো আমাদের রাম রাজ্যের যে কল্পনা আমরা বহুশ্রুতভাবে শুনি। দেখুন, রামরাজ্য যে করতো না, কিন্তু মানুষ সর্বতভাবে রাজার কাছ থেকে সুবিচার পাবে এবং প্রজাদের সন্তুষ্টির জন্য রাজা সব কিছু করবেন। এটাই, তার মানে এই নয় যে একেবারেই খারাপ লোক কিছু থাকবে না। রাজা তার কর্তব্য করবে, কিন্তু প্রজারা সবাই তো সমান নাও হতে পারে, কারণ তাদের তো বিবিধ কর্মসংস্কার রয়েছে। কিন্তু রামচন্দ্রের রাজ্যে এমন ছিল, তার শাসন এত কঠোর ছিল যে সেখানে দুষ্টরা মোটেই মাথা তুলে নিতে পারেনি এবং সৎ এবং সাধুদের রক্ষণ ছিল। সর্বোপরি একটু পরে আমরা বিস্তারিত পরের অধ্যায়ে পাব যে ব্রাহ্মণদের রাম ক্ষত্রিয় হিসেবে, যেটা আমাদের এই সনাতন ধর্মীয় আদর্শ, সৎ ব্রাহ্মণ যারা, তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ যারা সদাচারী, নির্লোভ, ভগবত পরায়ণ, যাগ যজ্ঞ পূজার্চনা উপাসনা এ নিয়েই যারা জীবন কাটেন, শ্রীরামচন্দ্র যজ্ঞান্তে সমস্ত রাজ্য তাদেরকেই দিয়ে দিয়েছিলেন। যে 4 জন যাজ্ঞিক যজ্ঞ করছেন তাদেরকে দিয়ে দিয়েছিলেন। তারা বললেন, এই রাজ্য নিয়ে আমরা কি করব? আমরা তো রাজ্য শাসন করতে পারবো না, আর তোমার মতো সৎ রাজা থাকতে কি আছে, কাজেই আমাদের হয়ে তুমি এই রাজ্য শাসন করো। এইভাবে তারা আবার রামচন্দ্রকে রাজ্য ফেরত দিলেন। তার মানে রামচন্দ্র তিনি ভালো রাজা হিসেবে তার করণীয় কার্য করেছেন, দান ধ্যান সব কিছু করেছেন, কিন্তু কখনো ভাবতেন না এই রাজ্য আমার। এই হলো একটা অসাধারণ রাজার এই যে সন্ন্যাসী সুলভ মানসিকতা, এটাই কিন্তু শ্রেষ্ঠতম রাজার বৈশিষ্ট্য। তো এসব আমরা পরে পড়ব। এখানে একটুখানি এই রামরাজ্যের সমৃদ্ধি কেমন ছিল তার একটি ধারণা আমরা এখানে সংক্ষেপে রাজা পরীক্ষিতকে সুখদেব দিচ্ছেন, সেটা একটুখানি আমরা পড়ব। রামচন্দ্র রাজা হলে ত্রেতা যুগেই যেন সত্যযুগ আবার ফিরে এলো। সেটা কীরকম? বন, নদী, পর্বত, বর্ষ, দ্বীপ, বর্ষ মানে একটা দেশের বিভিন্ন বিভিন্ন অংশ, দ্বীপ, সমুদ্র প্রভৃতি সর্ব পদার্থই প্রজাগণের অভিলাষিত বস্তু যথাযথ প্রদান করতে লাগলো। ঋতুগুলো যথাযথভাবে আসলো, অনিয়মিতভাবে হলো না, যা আমরা এখন দেখছি। কখনো বর্ষায় গিয়ে আছে, কখনো বর্ষা পিছিয়ে আছে, কখনো খরা, কখনো ডোবা ইত্যাদি, এরকম না, সবই নিয়মিতভাবে চলছে। হে রাজন, অধক্ষজ ভগবান রামচন্দ্রের রাজত্বকালে প্রজাগণের দৈহিক এবং মানস পীড়া, জরা, গ্লানি, দুঃখ, শোক, ভয়, ক্লান্তি এসব কিছু ছিল না। ইচ্ছা না করলে কাহারও মৃত্যু ঘটত না। একপত্নিক ব্রতধার শুদ্ধ চেতা রাম রাজর্ষি চরিত্র দশরথ বহুপত্নীর সম্পন্ন ছিলেন, কিন্তু রামচন্দ্র কিন্তু একপত্নী ব্রত ছিল, শুদ্ধ চরিত্রের ছিলেন। রাজর্ষি চরিত্র এবং গৃহধর্ম শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বয়ং অনুষ্ঠান করতে লাগলেন। রাজাদের যেমন যাগযজ্ঞ করা উচিত, নিষ্প্রিয় বা করা উচিত, উদার হস্তে দান করা উচিত, এবং 4 বর্ণের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এদের স্বধর্ম পালনে যারা সচেষ্ট থাকে তার জন্য যথাযথ নিয়ম বিধি মনে করে প্রশাসন বজায় রাখা উচিত, সেসব তিনি করলেন। তেমনি রামচন্দ্রের পাশাপাশি সীতা চরিত্র বর্ণনা করা হচ্ছে। বিনয় অবনত সীতা, সাধ্যে সীতা দেবী, প্রেম, সেবা, সাধু চরিত্র, সংকোচ, লজ্জা এবং ভর্তার ভাব অনুরূপ কার্য সম্পাদন দ্বারা তদীয় চিত্তহরণ করিলেন। যেমন সদ্গুণশালী রামচন্দ্র ছিলেন সর্বতভাবে, তেমনি সীতা দেবীও ছিলেন সর্বতভাবে তাঁর
যজ্ঞা সহধর্মিণী। এই যে আদর্শ দাম্পত্যের যে আদর্শ ক্ষত্রিয় রাজা হিসেবে রামচন্দ্র রেখে গেছেন, এটি কিন্তু আমাদের সমাজের একটি অসাধারণ দৃষ্টান্ত। তো এইখানেই রামচন্দ্রের এই অধ্যায় বর্ণনা করা। এরপরে রামচন্দ্রের রাজ্য শাসন এবং তার সঙ্গে ভরত, শত্রুঘ্ন ইত্যাদি নিয়ে যে বংশ বিস্তার হলো সেটি সংক্ষেপে বলা হচ্ছে। অনন্তর রামচন্দ্র আচার্য সমন্বিত যজ্ঞ দ্বারা আপনিই সর্বদেবময় আপনার ভজনা করলেন। এখানে একটুখানি বললাম যে বাল্মীকি কিন্তু রামচন্দ্রকে রাজা হিসেবেই দেখেছেন, কিন্তু এখানে রামচন্দ্রকে ভগবান রাজার অভিনয় করছেন এমনভাবে দেখা হচ্ছে। সমস্ত যজ্ঞে ভগবানেরই পূজা হয়, আর সেই ভগবান রাজা হয়ে যজ্ঞ করছেন যেন নিজেই নিজের পূজা করছেন। এইভাবে এখানে বর্ণনাটি সুখদেব করছেন, অন্তত বেদব্যাস সেইভাবে তাকে চিত্রিত করেছেন। কারণ ভাগবত হলো ভক্তিগ্রন্থ, এখানে ভগবানের লীলা বর্ণনাই কিন্তু মুখ্য, এবং এমনভাবে বর্ণনা করা হয়েছে লীলা, এটি পড়ে মানুষের মধ্যে ভক্তিভাবের সঞ্চার সর্বতভাবে হবে। একটা যজ্ঞে 4 জন থাকে, একজনকে বলে হোতা, একজনকে বলে উদ্গাতা, একজনের নাম ব্রহ্মা আর একজনের নাম অধ্যর্য। তিনি হোতাকে পূর্ব দিক, ব্রহ্মা নামক যাজ্ঞিককে দক্ষিণ দিক, অধ্যর্যকে পশ্চিম দিক এবং সামগায়ককে উদ্গাতা যিনি তাকে উত্তর দিক, মানে তাঁর সমস্ত রাজ্যকে তিনি ওই যাজ্ঞিকদের দান করে দিলেন। তিনি চিন্তা করলেন যে এই সব অতি উৎকৃষ্ট ব্রাহ্মণ, নিষ্প্রিয়, এদের কোনো লোভ নেই, এরা কোনো কিছুতে আসক্তি নেই, ভগবান ছাড়া জাগতিক কোনো বিষয়ে আসক্তি শূন্য। এই হেতু পূর্বোক্ত দিক সকলের মধ্যস্থিত যে ভূখণ্ড উহা ব্রাহ্মণেরই পাওয়ার যোগ্য, এইরূপ চিন্তা করে তিনি উক্ত সমগ্র ভূখণ্ড আচার্যকে দান করলেন, মানে গুরুদেব বশিষ্ঠকে। এই রূপে তিনি কেবলমাত্র নিজ দেহের অলঙ্কার এবং বসন ছাড়া অন্য অলঙ্কার আদি সব দান করে দিলেন। রাজ্ঞী সীতাদেবীও কেবলমাত্র নাসিকার আবরণ এবং চূড়াদি মাঙ্গলিক ভূষণ, যেটা এ স্ত্রীর রাখার কর্তব্য, সেটা ছাড়া সমস্ত অলঙ্কার আদিও তিনি এই যজ্ঞে সকলকে দান করে দিলেন। হোত্রী প্রভৃতি ব্রাহ্মণ এবং ব্রহ্মদেব রামচন্দ্রের সাধুগণের প্রতি তাদের বাৎসল্য দর্শন করে প্রীত এবং আর্দ্রচিত্ত হয়ে তাঁরা প্রদত্ত ভূমি তাঁকে আবার প্রত্যার্পণ করলেন। যাজ্ঞিক ব্রাহ্মণরা বললেন যে আমরা তো এই সুখ সম্পদের আকাঙ্ক্ষী নই, আমরা ভগবানের স্মরণ মনন ভজন পূজন করেই আমাদের জীবনকে কৃতকৃতার্থ জ্ঞান করি। আপনি যজ্ঞের জন্য ডেকেছিলেন, আপনার হয়ে আপনারা হিত কামনা করে আমরা করেছি যাতে প্রজার কল্যাণ হয়, আপনার কল্যাণ হয়। প্রজার কল্যাণ নেই রাজার কল্যাণ, রাজার কল্যাণে প্রজার কল্যাণ, সেটি আমরা কর্তব্য করেছি। কাজে এই সুখ সম্পদ আমরা চাই না, এটি আপনি যথাযথভাবে ধর্মানুসারে রক্ষা করুন, মেনটেন করুন। যেহেতু আপনি আমাদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে ধীজ তেজের দ্বারা তমবিনাশ করছেন, কারণ যাজ্ঞিকরা বুঝতে পেরেছিলেন যে আমাদের সামনে দশরথের পুত্র রামচন্দ্র হিসেবে তিনি অবতরণ করে, আসলে সাক্ষাৎ উনি ভগবান, এটা যাজ্ঞিকরা জানতেন। যিনি ব্রহ্মরদের, যাঁর জ্ঞান অপ্রতিহত, যিনি অতি যশস্বীগণের শ্রেষ্ঠ, যিনি নির্বৈর, অর্থাৎ কারোর প্রতি যার শত্রুবুদ্ধি নেই, মানে সকলের কল্যাণ কামনাই যার সবসময়কার চিন্তা, মুনিগণের চিত্তে যিনি নিজ শ্রীচরণ অর্পণ করেছেন, সেই শ্রীরামচন্দ্রকে আমরা প্রণিপাত করি। তার মানে শ্রীরামচন্দ্র রাজা হয়ে যাজ্ঞিকদের সব করলেন, সেই যাজ্ঞিকরা সেটি সব ফেরত দিচ্ছেন এবং রামচন্দ্রকেই যেন আবার অতি নমস্কার করছে। এ একটা আশ্চর্য সম্পর্ক। দেখুন, আদর্শ ক্ষত্রিয় ব্রাহ্মণের সম্পর্কটা এরকমই হওয়া উচিত, কিন্তু ভারতের ইতিহাসে সবসময় কিন্তু এই সম্পর্কটা এতটা স্মুথ ছিল না, যার ফলে ভারতীয় সমাজে নানাবিধ উত্থান পতন হয়েছে। কখন ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের দাবানোর চেষ্টা করেছে, কখন ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের দাবানোর চেষ্টা করেছে।
এইভাবে নানান জটিল হয়েছে। স্বামীজির যে বর্তমান ভারত বলে একটি বই আছে, ছোট্ট বই, এটাকে বই না বলে পুস্তিকাই বলে, বুকলেট বলা যায়, মাত্র 60-70 পৃষ্ঠা হবে, ছোট বই। এখানে স্বামীজি সমগ্র ভারতের ইতিহাস এই বৈদিক কাল থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত দেখিয়েছেন। গোটা ইতিহাসের ভালো অবস্থা, খারাপ অবস্থা, মাঝামাঝি অবস্থা, জটিল অবস্থা যা কিছু হয়েছে, যেন মুখ্যত বিশেষত এই দুই সম্প্রদায়ের মধ্যে প্রাধান্য লাভের ফলে জটিলতাগুলো সৃষ্টি হয়েছে। কিন্তু যেখানে প্রত্যেকেই নিজ নিজের অধিকার যথাযথভাবে পালন করেছে, তখনই ওই রামরাজ্যের মতো একটি পরিবেশ তৈরি হয়েছে। ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ করছে, বৈশ্য বৈশ্যের কাজ করছে, শূদ্ররা শূদ্রের কাজ করছে। এরপরে একটি বলা হচ্ছে যে রামচন্দ্র প্রজাদের কল্যাণের জন্য, মানে ছদ্মবেশে অন্যের অগোচরে রাজ্যের মধ্যে ভ্রমণ করছে। এই সময় তিনি একদিন রাত্রে ঘুরতে ঘুরতে এক জায়গাতে গিয়ে শুনলেন যে এক ব্যক্তি তার স্ত্রীকে ভৎসনা করে বলছে। রামচন্দ্র শুনলেন যে তুই পরগৃহগতা, দুষ্ট, অসতী, আমি তোকে গৃহে স্থান দেব না। রাম স্ত্রৈন, তিনি সীতাকে বহুকাল পরগৃহে থাকার পরেও অস্বীকার করতে পারেননি, সঙ্গে রেখেছেন, কারণ তিনি স্ত্রীর বশীভূত। স্ত্রৈন মানে যারা অতিমাত্রা স্ত্রীর বশীভূত। কিন্তু আমি তোকে অঙ্গীকার করব না। রাম দেখলেন এই রকম অনেক মানুষ আছে যারা অজ্ঞ, তাদের বিচার বুদ্ধি কম, অতীতে সীতাকে আনা, অগ্নিপরীক্ষা ইত্যাদি যা যা ঘটনা ঘটেছে সেসব তারা জানে না। কিন্তু তারা এই তথাকথিত লোক প্রচলিত বাদের অশক্তি হয়ে তাঁর চরিত্রে এবং সীতার চরিত্রে উভয়কেই সংশয় পোষণ করছে। তাই রাম বুঝলেন এমন অনেক লোক আছে যারা অজ্ঞ, যুক্তি প্রমাণ দ্বারা এদের প্রবোধ দেওয়ার কোনো উপায় নেই। সুতরাং তিনি তাদের ভয়ে সীতা দেবীকে পরিত্যাগ করলেন। জানকী এই রূপে পরিত্যক্তা হইয়া বাল্মীকির আশ্রমে আশ্রয় নিলেন। তিনি গর্ভবতী ছিলেন, কালে যমজ সন্তান প্রসব করলেন। তাঁদের নাম কুশ এবং লব। মুনি শিশুদয়ের ক্ষত্রিয়োচিত সংস্কার করলেন, অর্থাৎ বাল্মীকি করলেন। লক্ষণের 2 পুত্র অঙ্গদ এবং চিত্রকেতু নামে বিখ্যাত। ভরতের পুত্রদ্বয়ের নাম তক্ষ এবং পুষ্কল। শত্রুঘ্নের 2 সন্তান সুবাহু এবং শ্রুতসেন। ভরত দিগ্বিজয়ে বহির্গত হয়ে কোটি কোটি গন্ধর্বকে বধ করে তাদের থেকে ধন সম্পদ আনয়নপূর্বক সমস্ত রাজাকে, অর্থাৎ রামচন্দ্রের কোষাগারে ভরে দিলেন। শত্রুঘ্ন মধুর পুত্র লবণ রাক্ষসকে বধ করে মধুবনে মথুরা নামে পুরী নির্মাণ করলেন। সীতা দেবী পতি কর্তৃক নির্বাসিতা হইয়া 2টি তনয়ের ভার মুনির উপর নিক্ষেপপূর্বক রামচন্দ্রের চরণ ধ্যান করতে করতে ভূমিবরে প্রবেশ করলেন। ভগবান রামচন্দ্র এটা জানার পর অত্যন্ত শোকাকুল হলেন। বহু চেষ্টা করলেন শোক নিবারণ করতে, কিন্তু কিছুতেই তাতে সফল হলেন না। সীতাদেবীর গুণাবলী তাঁর স্মৃতিপথে উদিত হওয়ায় সাক্ষাৎ ঈশ্বর হলেও তাঁর শোক রোধ করবার সামর্থ্য রইল না। স্ত্রী এবং পুরুষের মধ্যে এখানে একটা অদ্ভুত, এখানে একটা প্রশ্ন এসে যায় যে তিনি সাক্ষাৎ ভগবান হয়েও শোকাবেগ দমনে ব্যর্থ হচ্ছেন কেন? তো এখানে পরীক্ষিত যেভাবে এটি বলছেন, অন্তত ভগবান বেদব্যাস পরীক্ষিতকে সুখদেব যে ভাগবত বর্ণনা করছেন সেটি কিন্তু সুখদেবের রচনা নয়, এটি তাঁর পিতা বেদব্যাসের রচিত শ্রীমদ্ ভাগবত। সেখানে এটিকে এইভাবে ব্যাখ্যা করা হয়েছে, স্ত্রী এবং পুরুষের মধ্যে যে পরস্পর আসক্তি তা ঈশ্বরের অর্থাৎ ভগবানের অংশসম্ভূত বিশেষ শক্তিধর পুরুষদের মধ্যে সর্বত্র ভয়, সংশয়, উদ্বেগ এসব তৈরি করে। যারা গৃহে আসক্ত
গ্রাম্য ব্যক্তি তাদের বিষয়ে এই সব জিনিস যে প্রযোজ্য হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার মানে এই স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি আসক্ত হওয়ার যে প্রবণতা, এটি মানুষ হলেই তাদের মধ্যে এটি থাকবে। খুব রেয়ারলি এর ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। এমনকি ভগবানও যখন মানুষ হয়ে আছেন তাদের মধ্যেও দেখা যায় এর প্রভাব কাজ করে। অনন্তর রাম পিতৃসত্য পালনের নিমিত্ত দণ্ডকারণ্যের কণ্টক দ্বারা যে পাপ পদপদ্মবিদ্ধ হতো তা স্মরণশীল ভক্তগণের হৃদয়ে বিন্যস্ত করে স্বীয়ধামে গমন করলেন। এরপরে যথারীতি তার কর্তব্য রাজ্য পালন করলেন। বহু বছর ধরে, বলা হয় প্রায় 13,000 বছর ধরে রাজ্য শাসন করেছিলেন। তো এই আমাদের পুরাণের এই যে বয়স সময়ের হিসাবটা একটুখানি মেলানো বড় কঠিন। মানে দীর্ঘকাল তিনি রাজ্য শাসন করলেন, এটাই আমরা বুঝে নিতে পারি। রামের সমুদ্রবন্ধন, অস্ত্রসমূহ দ্বারা রাক্ষসবধ অতি আশ্চর্যজনক বলে কবিগণ বর্ণনা করলেও আমাদের ভুললে চলবে না, এগুলি রামের পক্ষে আশ্চর্য নয়। কারণ তাঁর প্রভাবের সঙ্গে তিনি যে অতুল প্রভাব সম্পন্ন পরমেশ্বর, তাঁর কাছে তিনি এককভাবেই সবই করতে পারতেন। তা না করে তিনি যে কখনো বালিকে সঙ্গে নিয়ে, কখনো সুগ্রীব, হনুমান এদেরকে সঙ্গে করে এগুলো করেছেন, এর মাধ্যমেও কিন্তু তিনি জগতের মানুষদের শিক্ষার জন্য এটি করেছেন। এটি আমরা যেন ভুলে না যাই। সুগ্রীবাদীর আশ্রয় গ্রহণ করতে তিনি, ভগবানও সুগ্রীবের আশ্রয় গ্রহণ করছেন যেন তিনি অসহায়। এ ব্যবহারিক জীবনে আমরা যারা আছি, আমাদের কিন্তু প্রয়োজনে রাজ্য শাসনের জন্যে, অধিকার শক্তিদার কোনো রাজার সঙ্গে যুদ্ধ করার জন্যে কখনো সাম, কখনো দান, কখনো ভেদ, কখনো দণ্ড, এসব ন্যায় নীতি ইত্যাদি আশ্রয় নিতে হয়। রামচন্দ্র সেটি করে দেখিয়েছেন, এবং সবই কিন্তু সর্বাধিক সংখ্যক মানুষের কল্যাণার্থে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়। এটি হলো তাঁর চরিত্রের উৎকৃষ্ট জীবন। মানে রাম সর্বতোভাবে কিন্তু পরার্থেই জীবনযাপন করেছেন। একই চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, যেটা এই নবম অধ্যায়ের পরেই নবম স্কন্ধের পরে দশম স্কন্ধ থেকে শুরু হবে, দেখবেন সমস্ত জীবন যা কিছু তিনি করেছেন নিজের জন্য কিছু করেননি, সবই সকলের কল্যাণের জন্য। এই যে পরার্থে নিজেকে উৎসর্গ করা, এটি ভগবানের চারিত্রিক বৈশিষ্ট্য। কাজেই আমরা যারা নিজেদের যত বড় ভক্ত বলে মনে করি বা না করি, যাই করি, কিন্তু মনে রাখবেন যে মানুষটির মধ্যে যথার্থ ভাব ভক্তির সঞ্চার হবে, সে ক্রমশ তত ব্যক্তি স্বার্থশূন্য হবে, ত্যাগী হবে, সেবাপরায়ণ হবে, নিজের কর্তব্য 16 আনা কেন 18 আনা করবে, কিন্তু বিনিময়ে কারোর কাছে কিচ্ছুটি প্রত্যাশা করবে না। এই হলো, এটি ভগবানের চরিত্র। আর ভগবানের কাছাকাছি যারা যত হতে পারবে, তাদের মধ্যে এই ভগবানের এই স্বভাবটি কিন্তু তাদের চরিত্রগত হবে। তো এই শ্রীরাম চরিত্রে আমরা এই বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি। তো এইভাবে রামচরিত্র ব্যাখ্যা করছেন বলে পরীক্ষিত এইভাবে শেষ করছেন যে, হে রাজা পরীক্ষিত, যে মানুষ সমস্ত প্রকারের হিংসাত্মক কাজকর্ম সর্বতোভাবে পরিত্যাগ করে রামচরিত্র শ্রবণপূর্বক এই চরিত্র ধ্যান করে বোঝার চেষ্টা করবেন, তিনি কর্মপর এই অনাসক্তি তিনি বুঝবেন, এই সর্বত্যাগ এবং অপরের কল্যাণের জন্য সর্বস্ব ত্যাগ ভাব তার মধ্যে আসবে, এবং তিনি কৃতকৃতার্থ হবেন। কর্মবন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে তিনি পারলৌকিক মুক্তি লাভের অধিকারী হবেন। এটি হলো তার চরিত্র থেকে আমরা শিখব। এটি পরীক্ষিত বলে এখানে রামচন্দ্র শেষ করছেন। এরপরে পরীক্ষিত প্রশ্ন করছেন, ভগবান রামচন্দ্র স্বয়ং কীভাবে জীবনযাপন করতেন, স্বীয় অংশসমূহ ভাইগণের প্রতি কীরূপ ব্যবহার করতেন, এবং সেই ঈশ্বরের প্রতি ভ্রাতৃগণ এবং পুরবাসীগণ কীরূপ ব্যবহার করছেন, সেটাও আপনি আর একটুখানি বিস্তারিতভাবে বলুন। তো এই অংশ এবং রামচন্দ্রের বংশের পরবর্তী বৃদ্ধের কথাটা, বাকি অংশটি আমরা পরে পড়ব, কারণ আমাদের সময়টি আজ অতিক্রান্ত 1 ঘন্টা হয়েছে জাস্ট।
তো আমরা আজকে এখানে শেষ করছি। তো এর পরের অংশ থেকে আমরা পড়ব। আমরা মোটামুটি একাদশ অধ্যায়ের শেষের অংশটুকু বাদ রাখলাম। এর সঙ্গে দ্বাদশ এবং ত্রয়োদশ অধ্যায় হলে মোটামুটি এই ইক্ষ্বাকু বংশের প্রসঙ্গ শেষ হয়ে যাবে। তারপরে আমরা এই বংশের একটি বিখ্যাত রাজা নিমির উপাখ্যান আমরা পড়ব। ওম ইত্যেষাং বাঙ্গময়ী পূজা শ্রীরামকৃষ্ণ পাদয় অর্পিতাং তেন দেবেশ প্রিয়তাং মে সদা শিব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।